আরেকটি অবিস্মরণীয় কেস, এ মেমোরেবল কেস, একটি চাঞ্চল্যকর কেস আমি দেখাচ্ছি বন্ধুরা। হোমিওপ্যাথিক চিকিৎসকরা যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখার জন্য আমাকে ফলো করেন তারা তো বটেই, সাধারণ মানুষদেরকে আমি অবহিত করছি এই কেসটি সম্বন্ধে। 29 বছর বয়স্ক বিবাহিতা ভদ্রমহিলা, 29 বছর বয়স্ক বিবাহিতা ভদ্রমহিলা লিভার ফেল করেছিল, লিভার ফেলিওর, লিভার কোনো কাজকর্ম করছিল না, বিলিরুবিন হয়ে গেছিল অনেক, লাস্ট হয়েছিল কত 57 লাস্ট বিলিরুবিন, যেটা 1.2 মিলিগ্রাম বা খুব বেশি হলে 2 মিলিগ্রাম থাকার কথা, সেটা হয়েছিল 57 মিলিগ্রাম। কিডনি কাজ করছিল না, তো বিলিরুবিন বেড়ে হয়েছিল 57 মিলিগ্রাম। কিডনি কাজ করছিল না। এগুলো আমার মুখের কথা নয়, এগুলো কাগজ দেখে সব লেখা আছে। কেস হিস্ট্রিতে দেখুন, অ্যাকুট কিডনি ফেলিওর, অ্যাসাইটিস ডেভেলপ করেছিল, পেট ফুলে গিয়েছিল। সেই পেট ফুলে যাওয়ার যে রোগী আমার কাছে আনা হয়েছিল তার ছবি একটা আমি দেখাচ্ছি, মোবাইলে তোলা ছিল, ওদেরই মোবাইলে তোলা ছিল, ওদের মোবাইল থেকে দেখাচ্ছি রোগী কী অবস্থায় আছে। পেটের অ্যাসাইটিসের কন্ডিশনটা আমি দেখালাম, নির্জীব অবস্থায় রোগী পড়ে আছে। পিজি হসপিটাল থেকে বলা হয়েছিল লিভার ট্রান্সপ্লান্টেশন করে একমাত্র বাঁচানো যেতে পারে, এছাড়া এর বাঁচার কোনো আশা নেই। ভেলোর রোগী ছিলেন, একই কথা বলেছিল, লিভার ট্রান্সপ্লান্টেশন করে একমাত্র দেখা যেতে পারে, যদি লিভার তোমরা কেউ ডোনেট করতে পারো যা রক্তের গ্রুপ মিলবে, তাহলে একমাত্র বাঁচানো যেতে পারে, এছাড়া এই রোগীর বাঁচার কোনো সম্ভাবনা নেই। চিকিৎসা আরম্ভ করেছিলাম, কাঁদছিল এর মেয়েটির বাবা, এর শ্বশুর মশাই, এর তোমার স্ত্রী না, কাঁদছিল হাওয়া করে। আমি বললাম যে চেষ্টা করে দেখি আমরা কতটা কি করতে পারি। সিমটমস নিয়ে আমি প্রেসক্রিপশন করেছিলাম সিঙ্গেল মেডিসিন। হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখাচ্ছি কেস হিস্ট্রি পাতা, মাত্র ডায়েরি পাতায় কেস করি, লাল নীল কালি দিয়ে ছাপানো নয়, মোটা মোটা ম্যাপলিত কাগজ নয়, অর্ডিনারি কাগজেই আমি কেস টেকিং করি। মার্কসল 0/1, 4 নভেম্বর 2022, মার্কসল 0/1, 2/12 মার্কসল 0/2, 21/12 মার্কসল 0/3, 6 জানুয়ারি মার্কসল 0/4, 30 জানুয়ারি মার্কসল 0/5, 22 ফেব্রুয়ারি মার্কসল 0678। কন্ডিশন ভালো বলে ওষুধ বাড়িয়ে দিলাম, আগে দেখবে সব একটা করে দিচ্ছিলাম, মানে 22-23 দিন পরে, এবারে কন্ডিশন অনেক ভালো, একবারে 2 মাসের দিয়ে দিলাম। অ্যান্ড টুডে 9 এপ্রিল আবার 2 মাসের দেবো। পেশেন্টের চেহারাটা দেখাবো, আগের চেহারার সাথে পরের চেহারাটাই আমি দেখাবো বন্ধুরা। পেশেন্টকে যখন হসপিটাল থেকে রিলিজ করেছিল তখন এই ছবি ছিল, এখনকার ছবিটা বের করো। কে বলবে শোয়ানো যে ছবিটা দেখালাম একটু আগেই, যে শোয়ানো ছবিটা দেখালাম, সেই ভদ্রমহিলায় আজকের মার্কসলে হ্যানিম্যানের আবিষ্কৃত মার্কসল ডাইনামাইস্ট মার্কসলে তার এই পরিবর্তন হয়েছে। আগের ছবিটা আনো, টানলে আসছে না কেন তোমার? এই ভদ্রমহিলা যে অ্যাসাইটিসে পেট ঢিপির মতো হয়েছিল, সে আজ এই সুন্দরী লাস্যময়ী ভদ্রমহিলা। দিস ইজ দি সাকসেস অফ হোমিওপ্যাথি। বিলিরুবিন 54 হয়ে গিয়েছিল, পেট ফুলে জয়ঢাক হয়েছিল, ভেলোর থেকে বলে দিয়েছিল লিভার ট্রান্সপ্লান্টেশন করার জন্য রেডি হও, 10 লাখ টাকা রেডি করো। 25 লাখ লাগবে, তাও কোনো গ্যারান্টি দিতে পারছি না। সেই রোগী, তার ছবি একমাত্র সিঙ্গেল মেডিসিন মার্কুরিয়াস 0/1, 0/2 থেকে আমি আমার ধৈর্য রেখেছি, ওষুধ পাল্টাইনি। কারণ আমার মনে জোর ছিল, কারণ আমার বিশ্বাস ছিল যে এই সিঙ্গেল মেডিসিনে এই রোগী সুস্থ হবে। তাহলে এটা একটা মিরাকুলাস কেস, সাংঘাতিক কেস, সাকসেস অফ হোমিওপ্যাথি। সো দিস ইজ দ্য অ্যানাদার সাকসেস ইন হোমিওপ্যাথি। আমি দেখালাম বন্ধুরা, সাধারণ মানুষ যারা ইউটিউবে ভিডিওগুলো দেখছেন
তাদেরকেও দেখালাম। বলো তোমার বক্তব্য কিছুটা বলো। আমার বক্তব্য যে নতুন জীবন পেয়েছে, কেন সামনে থেকে ওকে দেখা, মাঝে মধ্যেই কোমার দিকে চলে যাচ্ছিল, বারবার করে হসপিটালে নিয়ে যেতে হচ্ছিল, 4 দিন অন্তর অন্তর জল বের করতে হচ্ছিল। জলের পরিমাণ থাকতো 3.5 লিটার, কখনো 2.5 লিটার। জল বের করলেই আবার কোমার দিকে চলে যেত। মানে বাড়িতে আসা ছিল ওর কাছে একটা অনিশ্চয়তা। আনলাম বাড়িতে হসপিটাল থেকে, আবার হয়তো 24 ঘন্টার মধ্যে নিয়ে ছুটছি, কখনো 48 ঘন্টা, আবার কখনো হয়তো 12 ঘন্টার মধ্যে নিয়ে আবার হসপিটালাইজ করতে হচ্ছে। তো এই অবস্থায় আমরা নভেম্বর মাসে ডাক্তারবাবুর সাথে দেখা সাক্ষাৎ করে আমরা ওষুধপত্র নিয়ে আমরাও আমাদের ধৈর্য রেখে তাকে বারবার হসপিটালাইজড করি এবং পেট থেকে তার জল বের করার ব্যবস্থাগুলো করি। জল বের করলেই কোমায় চলে যেত, আবার তাকে আইসিইউতে ভর্তি করা হতো। ভর্তি করে আবার যাই হোক, সে খারাপ দুর্বিষহ দিন থেকে আজকের ভালো সুস্থ মোটামুটি। ডাক্তারও বলে দিয়েছিল হাতে সময় আছে 1.5 মাস, এর মধ্যে যা ব্যবস্থা করুন। ট্রান্সপ্ল্যান্টের জন্য রুগীকে স্টেবল করার মতন আমাদের সিচুয়েশন ছিল না, যে ট্রান্সপ্ল্যান্ট করার জন্য যে রিপোর্ট তৈরি করতে হবে সেই রিপোর্ট আমরা তৈরি করতে পারছিলাম না, কেন পেশেন্ট ডিটোরেট করেই যাচ্ছে। আনছি এই ভেবে যে এবার নিয়ে যাব, এক্সামিনেশনগুলো করব, করে লিভার ট্রান্সপ্ল্যান্টে এনরোলমেন্ট করব। যখনই নিয়ে আসছি বাড়িতে আবার পরিস্থিতি খারাপ। এই করতে 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 একটা সময় গিয়ে ট্রান্সপ্ল্যান্টে এনরোলমেন্ট করতে পেরেছি। জবে থেকে এনরোলমেন্ট করেছি তার কয়েকদিন পর থেকেই মানে ওর একটা রেসপন্স করা শুরু করেছে লিভার। এখন পেটে আর জল জমে না, বিলিরুবিন কমে 2.05-এ, খাবার দাবারের মধ্যে স্বচ্ছতা চলে এসছে। নিজেই এখন মেয়েকে পড়ায়, নিজেই মেয়ে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে স্কুল পাঠানোর ব্যবস্থা করে। এর শ্বশুরমশাই গরিব মানুষ, পেশায় একজন দর্জি। এর আগের দিনে সে আনন্দের কান্না কেঁদেছিল হাউ হাউ করে, বলেছিল স্যার আপনাকে আমি কয়েকটি জামা প্যান্ট বানিয়ে দেবো। আমি গরিব মানুষ, আমার তো আর কিছুই করার ক্ষমতা নেই, 2টি জামা 2টি প্যান্ট আমাকে বানিয়ে দিয়ে যাচ্ছে। আর আজ ওর স্ত্রী, ভদ্রমহিলার স্ত্রী, ওর স্বামী, আর তার মুখ থেকে সব গল্প আপনারা শুনলেন। একটি মৃত বদকেস, হোমিওপ্যাথিক। আমার ক্রেডিট শুধু ওষুধ সিলেকশন করা। দিস ইজ দি সাকসেস অফ হোমিওপ্যাথি। দিস শোজ দি সুপিরিয়রিটি অফ হোমিওপ্যাথি। দিস শোজ দি এফিকেসি অফ হোমিওপ্যাথি। এবং হ্যানিম্যানের আবিষ্কার, মার্কুরিয়াস মানে পারদ থেকে তৈরি করা ওষুধ। তার মানে কি সব কিছু এই ওষুধ হবে তা না। হোমিওপ্যাথির সব রোগে এক ওষুধ হয় না। হোমিওপ্যাথি ম্যান টু ম্যান, পেশেন্ট টু পেশেন্ট, রোগী টু রোগী ওষুধ ডিফার করে। একে এই পারদ থেকে তৈরি করে হ্যানিম্যানের যে ওষুধ, সেই একটিমাত্র ওষুধ এই রোগী সুস্থ হয়ে গেল। হ্যানিম্যানের এই নবদিগন্ত, এই নব আবিষ্কৃত অ্যালোপ্যাথি উপহাস করে, ভর্ৎসনা করে। একটা আরোগ্য দেখান, 1 কোটি পুরস্কার দেবো। নাটক আছে, এই চ্যালেঞ্জ নিন অ্যালোপ্যাথিক বন্ধুরা, এই ভিডিও দেখুন, চ্যালেঞ্জ নিন, বলুন 1 কোটির কি রোগ দেখান। এগুলো কি আরোগ্য নয়? উপহাস করেন। হোমিওপ্যাথির আরোগ্যকে আরোগ্য বলুন, বিজ্ঞানকে বিজ্ঞান বলুন, সত্যকে সত্যই বলুন। তা না হলে যে মূর্খামি, আপনার অজ্ঞতা আপনি প্রকাশ করছেন। আপনার অজ্ঞতাই আপনার উপহাসের মূলধন। আর হোমিওপ্যাথিক যেসব ছেলেরা পড়াশোনা করে না, হোমিওপ্যাথিক যেসব ডাক্তাররা জানে না, অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশান করে বেড়ায়। একবার দিল্লির স্বাস্থ্য দপ্তর বলেছিল হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি একসাথে মেশাবো। আমাদের মতো হোমিওপ্যাথিরা বলেছিলাম সর্বনাশ হবে, এই জিনিস করা যাবে না। আর তারা সেই একসাথে মেশানোর জন্যে হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথি গুঁড়ো করে খাওয়াবে, তার জন্যে ধেই ধেই করে নাচছিল, প্যান্ট খুলে যাচ্ছিল, সেই প্যান্ট আবার তুলে পড়ছিল। কিন্তু রাস্তার কলকাতার রাজপথেও ঘুরেছিল অনেক ছাগল গরুর দল, যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি মেশাতে হবে। এই তো অ্যালোপ্যাথি ফেল। এই তো ভেলোর 42 টাকার বিল দিয়েছিল। এই তো কদিন আগে একটা চোখ অপারেশন দেখালাম, 5.5 লাখ টাকা চেয়েছিল। চোখের পাতা খুলতে পারছিল না, একবারের ওষুধে সেটাও ঠিক হয়েছিল। এইগুলো দেখে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা কি বলবেন? আপনারা কেউ না কেউ দেখছেন, ইউটিউবে জানছেন, লোকমুখে শুনছেন, বলুন, প্রতিবাদ করুন, কন্ট্রাডিক্ট করুন। যদি সৎসাহস্তাকে বুকে হাত দিয়ে বলুন, স্বীকার করুন, ইয়েস হোমিওপ্যাথি সত্য, গণিতের মতন সত্য। যাহা সত্য তাহা চিরদিনেই সত্য। আর সেই সব অর্বাচীন
হোমিওপ্যাথিক চিকিৎসক যারা অ্যালোপ্যাথি গুণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছ, তোমাদের প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্ট তোলার চেষ্টা করছ, কিন্তু হোমিওপ্যাথির বিকল্প মিশ্রপ্যাথি হতে পারে না বন্ধুরা।